হাই বন্ধুরা, দেখো তোমরা আশা করি ভয়েস চেঞ্জ সবাই শিখেছো। দুটো স্টেপের কথা আজকে বলবো, যে ভয়েস চেঞ্জগুলো একটুখানি আলাদা ধরনের, আলাদা নিয়মের ভিত্তিতে করা হয়, ঠিক আছে? সেই ভয়েস চেঞ্জ নিয়ে আজকে আলোচনা করব। যেগুলো সাধারণ তোমরা করেছো সেগুলোকে নিয়ে নয়, একটুখানি অন্য ধরনের। দেখো, প্রথম সেন্টেন্সটা আমি একদম ডাইরেক্ট চলে আসছি। দ্য বেল ইজ রিঙ্গিং, ভয়েস চেঞ্জ করতে হবে, ঠিক আছে? দ্য বেল ইজ রিঙ্গিং, এখানে মনে হবে যে অবজেক্ট পার্ট কোথায়, ঠিক আছে? যাকে আমি সাবজেক্ট করব, তারপরে বেলটাকে আমি অবজেক্ট করব, কিন্তু সেগুলো এখানে কি, সেগুলো এখানে কিন্তু নেই। তাহলে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে, যেমন সেকেন্ড আর একটা সেন্টেন্স দিয়েছি, দেখো, দ্য বুক ইজ প্রিন্টিং, ঠিক আছে? বইটা প্রিন্ট করা হচ্ছে। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে অবজেক্ট পার্টটাকে প্রথমে নিয়ে আসার কোনো দরকার নেই, যেহেতু অবজেক্ট নেই। এক্ষেত্রে ডাইরেক্ট সাবজেক্টই থাকবে, ঠিক আছে? যে এরকম নয় ভয়েস চেঞ্জে অবজেক্ট চাই, অবজেক্ট পার্টকে সাবজেক্ট করতেই হবে নিয়ম, ঠিক আছে? সেরকম নয় এগুলোর ক্ষেত্রে। তাহলে এগুলোতে দেখো, দ্য বেল সাবজেক্ট আছে, এখানেও দ্য বেল সাবজেক্ট হয়ে যাবে। তাহলে দ্য বেল ইজ আছে, যেহেতু ইজি হবে। বা তোমরা জানো প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে বিইং দিয়ে হয়, সেই নিয়ম অনুযায়ী দ্য বেল ইজ বিইং, তারপরে রাং, ঠিক আছে? পাস্ট পার্টিসিপাল ফর্মটা ভার্বের, মানে তোমার ভার্বের 3 নম্বর ফর্মটা যদি তুমি ধরো, V1 সমান তোমার প্রেজেন্ট ফর্ম ভার্বের, V2 সমান পাস্ট ফর্ম, V3 সমান পাস্ট পার্টিসিপাল। তাহলে রিং, র্যাং, রাং। দ্য বেল ইজ বিইং রাং। ওকে, আর একটা সেন্টেন্স যেমন দেখো, বুঝতে পারবে, দ্য বুক ইজ প্রিন্টিং, বইটা প্রিন্ট হচ্ছে। তাহলে এখানেও সাবজেক্টটা থেকে গেল, দ্য বুক, ঠিক আছে? দেখো, ইজ, এখানে যদি আমি বলতাম ওয়াজ প্রিন্টিং, তখন কি লিখতে হতো? ওয়াজ বিইং, ঠিক আছে? এখানে ইজ বিইং, আগের সেন্টেন্সের মতনই একই। তাহলে দ্য বুক ইজ বিইং, V3 ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম, তোমার পিভি ফর্ম বলা হয়, পাস্ট পার্টিসিপাল। প্রিন্টেড, প্রিন্টেড হলো। দ্য বুক ইজ বিইং প্রিন্টেড। আর একটা সেন্টেন্স দেখো, এটা দেখো, বুঝতে পারবে যে এখানে বলা হয়েছে তোমার ম্যাঙ্গোজ আর সেলিং, আমগুলো বিক্রি করা হচ্ছে, ঠিক আছে? ম্যাঙ্গোজ আর সেলিং, তাহলে ম্যাঙ্গোজ আর বিইং সোল্ড। ওকে, ম্যাঙ্গোজ আর বসলো, তারপরে বিইং, সেলিং থেকে, ঠিক আছে? বিইং সোল্ড, সোল্ড বিক্রি করা। এবার যদি সেন্টেন্সটা উল্টোভাবে দিত, অর্থাৎ প্রথমে যদি এটা দিত, ধরে নাও ম্যাঙ্গোজ আর বিইং সোল্ড, প্যাসিভ ভয়েসটা আগে দিয়ে দিল, তোমাকে অ্যাক্টিভটা করতে হবে। তখন তুমি কি লিখতে? ম্যাঙ্গোজ আর সেলিং, ঠিক আছে? যদি প্রথমে এটা দিয়ে দিত, তাহলে তোমাকে কিন্তু অ্যাক্টিভ ভয়েসে যদি করতে হতো, তাহলে ম্যাঙ্গোজ আর সেলিং এইভাবে হবে, ঠিক আছে? যেখানে সাবজেক্ট কিন্তু সাবজেক্টের জায়গাতেই থাকছে। তাহলে দ্য বেল ইজ রিঙ্গিং, দ্য বেল ইজ বিইং রাং। দ্য বুক ইজ প্রিন্টিং, দ্য বুক ইজ বিইং প্রিন্টেড। এরকমই আর একটা উদাহরণ যদি আমি বলি, ধরে নাও দ্য হাউস ইজ বিল্ডিং, ঠিক আছে? বা এটা তৈরি করা হচ্ছে, তাহলে কি হবে? দ্য হাউস ইজ বিইং বিল্ট, BUILT। দ্য কাউজ আর বিইং মিল্কড। ওকে, প্যাসিভ ভয়েসে বললাম। অ্যাক্টিভ ভয়েসে কী হবে তাহলে? দ্য কাউজ আর মিল্কিং, ঠিক আছে? এইরকমই আরেকটা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট, হি কিল্ড হিমসেলফ। এগুলো অনেক ধরনের আসে, হি কিল্ড হিমসেলফ, এগুলোকে বলে রিফ্লেক্সিভ প্রোনাউন। 2 ধরনের প্রোনাউন হয়, মানে তোমার এর ভিত্তিতে, একটা হয় এমফ্যাটিক আর একটা হয় রিফ্লেক্সিভ। তাহলে কি, হি কিল্ড হিমসেলফ, সে নিজেকে হত্যা করেছিল, ঠিক আছে? সে নিজেকে হত্যা করেছিল। এক্ষেত্রে সাবজেক্ট দেখো হি, আর অবজেক্ট হিমসেলফ। তাহলে অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসবে, যেহেতু অবজেক্ট একটা দেওয়া আছে এখানে। কিন্তু হিমসেলফ থেকে যখন তুমি সাবজেক্ট করবে, ঠিক আছে? হিমসেলফ থেকে যখন তুমি সাবজেক্ট করবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, তখন হিমসেলফ থেকে হবে হি, ঠিক আছে? যেহেতু হি থেকেই হিমসেলফ হয়। যেমন ইউ থেকে ইয়োর সেলফ হয়, সি থেকে হার সেলফ হয়। তাহলে যখন তুমি অ্যাক্টিভ ভয়েস থেকে এটার প্যাসিভ ভয়েস করতে চাবে, মানে তোমার চাইবে, তখন কি হবে যে হিমসেলফ থেকে হি, অর্থাৎ আনসারটা হবে যে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, প্যাসিভ ভয়েসে। মানে শুনে মনে হবে একই রকম, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, মানে হিমসেলফটা হি হয়ে এলো, ঠিক আছে? হিমসেলফটা হি,
তারপরে ওয়াজ কেন হলো, যেহেতু এটা পাস্ট ফর্ম, তার মানে হি ওয়াজ, ঠিক আছে, হি ওয়াজ। তারপরে কিল্ড বসলো, ভার্বটা বসলো বাই, এইবার এই যে সাবজেক্টে হি যেটা আছে সেটা থেকে কি হবে, হিমসেলফ, ঠিক আছে, মানে হিমসেলফ হয়ে গেল হি, আর হি যখন অবজেক্ট হবে তখন সেটা হয়ে গেল হিমসেলফ। দেখো এখানে বলা আছে যে হি থেকে হিমসেলফ, অবজেক্ট পার্ট যেটা আমি বলছি, সাবজেক্ট থেকে অবজেক্ট, সাবজেক্টে হি ছিল তা থেকে হিমসেলফ হবে যখন তুমি প্যাসিভ ভয়েস করতে চাইবে, সি থাকলে হারসেলফ, ইউ থাকলে ইয়োর সেলফ, এইভাবে কিন্তু করতে হবে। আর এই ক্ষেত্রে হিমসেলফ থেকে হবে হি, ইয়োর সেলফ থেকে হবে ইউ, হারসেলফ থেকে হবে সি। এই অবজেক্টের পার্টটার কথা বলছি এখানে। তারপর আর একটা উদাহরণ যদি দেখো বুঝতে পারবে, বলেছে যে ইউ উইল হার্ট ইয়োর সেলফ, তুমি নিজেকে আঘাত করবে, ঠিক আছে, তাহলে ইউ উইল হার্ট ইয়োর সেলফ, ইয়োর সেলফ তাহলে কি হবে, ইউ চলে আসবে এখান থেকে, এই অবজেক্টটা, অবজেক্ট থেকে যখন সাবজেক্ট হয়ে আসবে তখন আমি ইউ বসাবো, ইউর সেলফ থেকে ইউ, তাহলে উইল হলো, ঠিক আছে, ইউ উইল বি, তারপরে নিয়ম অনুযায়ী বি, ফিউচার, তোমার ফিউচার ইনডিফিনাইট, ঠিক আছে, সেক্ষেত্রে তোমার বি হলো। তারপরে হার্ট, ইউ উইল বি হার্ট বাই, ইউ থেকে এবার ইয়োর সেলফ, তাহলে ইউ উইল বি হার্ট বাই ইয়োর সেলফ, ইয়োর সেলফ থেকে ইউ, ঠিক আছে, আর ইউ থেকে হলো ইয়োর সেলফ, ইয়োর সেলফ থেকে ইউ থেকে ইয়োর সেলফ, উল্টো। আর একটা উদাহরণ দেখো, যদি এখানে বলি সি ফ্যানস হার সেলফ, সে নিজেকে বাতাস করে, ফ্যান, এখানে তোমার ফ্যান ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, যখন নাউন তখন পাখা। এবার সি ফ্যান্ট বাই হার সেলফ, তাহলে এখানে এরকম কেন হলো, হার সেলফটা সি হয়ে গেল, ঠিক আছে, এই প্রোনাউনটা রিফ্লেক্সিভ প্রোনাউন যেটা, সেটা এমনি প্রোনাউন ফর্মে এলো, মানে সি হলো, ঠিক আছে, এখান থেকে এইটা হলো। এইবার সি ইজ হবে, ফ্যান্স আছে যেহেতু, ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট আছে, এবার ইজ, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের, অর্থাৎ ফ্যান্ট, তারপরে কার দ্বারা, বাই হার সেলফ, সে নিজের দ্বারাই বাতাস করছে, নিজেই বাতাস খাচ্ছে, ঠিক আছে, হাওয়া খাচ্ছে, সেই রকম সি ইজ ফ্যান্ট বাই হার সেলফ, তাহলে হার সেলফ থেকে সি হলো, হার সেলফ থেকে সি হলো, আর সি থেকে কি হলো, হার সেলফ। তাহলে এই ধরনের ভয়েস চেঞ্জগুলো আসে, যেগুলো মনে হয় কঠিন, কিন্তু কিছুই কঠিন নয়, দেখো খুবই সোজা, বুঝতে পারলে মানে তোমার যদি বুঝতে পারো তাহলে কিন্তু খুবই সহজ, তাহলে এইভাবে হবে। এবারে যদি কিছু না বুঝতে পারো তাহলে জানিও আমাকে কমেন্ট সেকশানে। ওকে, থ্যাংক ইউ, স্টে হ্যাপি অ্যান্ড হেলদি।